তো আজকে বানানো হবে চিকেন কিমা। তো দেখতেই পাচ্ছ সব রকম দিয়ে আমরা চিকেনটা প্রথমে মেরিনেট করে রেখে নিয়েছি কিছুক্ষণের জন্য। দিয়ে আমরা তেলে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজে হালকা লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে গলে যায়। তো এরপরে আমরা দিয়ে দিলাম দিয়ে দিলাম হালকা মতো একে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে এরপরে পরিমাণ মতো আমাদেরকে দিয়ে দিতে হবে আদা। তো আদা বাটাটা দেওয়ার পরে এরপর দিতে হবে আমাদেরকে অল্প পরিমাণে রসুন বাটা। তো এরপরে টমেটো দেওয়ার পর আমাদেরকে কী করতে হবে, এগুলোকে ভালো মতো মিক্স করে নিতে হবে। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ আমি মিক্স আরম্ভ করে দিয়েছি। তো এরপর আস্তে আস্তে মিক্স হয়ে গেছে, আবার দিয়ে দিয়েছি আমরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো এরপরে কী করতে হবে, আমাদেরকে আস্তে আস্তে যেসব তোমাদের প্রয়োজনীয় যে মশলাগুলো সেগুলো এক জায়গায় জড়ো করতে হবে এবং সেগুলোকে একে একে করে তোমাদেরকে এটার মধ্যে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ পুরো একদম কষা কষা টাইপ হালকা হালকা হয়ে গেছে। এরপর আমরা দেবো কি মশলা, তো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আমরা, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা দেবো জিরে গুঁড়ো, তো জিরে গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে, যেমন তোমাদের চিকেন থাকবে সেই পরিমাণ মতো তোমাদেরকে আন্দাজ মতন এটা দিয়ে দিতে হবে। তো এরপরে আমরা হালকা মতো কী করে দেবো, চিলি পাউডার দিয়ে দেবো, হালকা মতো চিলি পাউডার, যে যেমন ঝাল খাবে সেই হিসাবে চিলি পাউডার দিয়ে এরপর দিয়ে দিলাম আমরা হলুদ গুঁড়ো। তো এগুলো দেওয়ার পর আমাদের কী করতে হবে, এগুলোকে ভালো মতো মিক্স করে নিতে হবে। তো মিক্স যাতে ভালো মতো হয় এই জন্য আমাদেরকে ভালো ভালো নেড়ে নেড়ে ভালো করে এটাকে কী করতে হবে, কষা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের এটার মধ্যে থেকে তেল বেরিয়ে গেছে। এরপর আমাদেরকে দেবো চিকেনটা, তো চিকেন দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দিলাম যে ভাজা আলু ছিল সেই আলুটাকে আমরা দিয়ে দিলাম। তো এগুলোকে এরপরে কী করতে হবে, পরিমাণ মতো ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখতেই পারো চিকেনের মধ্যে হালকা পরিমাণে জল চলে এসছে, তো চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে।